সঠিকভাবে কোনো খাবার তৈরি করতে বা রান্না করতে না পারলে কোনো খাবার খেতেই ভালো লাগে না। আজ আপনাদের সাথে শেয়ার করব গুচি মাছ বা ছোটো বাম মাছের ভুনা রেসিপি। চলুন দেখে নিন আমি কিভাবে এরকম টেস্টি করে এই বাম মাছ বা গুচি মাছ ভুনা করেছি। মাছগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখন রান্না করব। প্রথমে আমি তাওয়াটি বসিয়ে দিয়েছি বা কড়াইটি বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল নিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেল কিংবা অন্য তেল দিয়ে এই রান্নাটি করতে পারবেন। তেল গরম হয়ে আসলে এখানে হাফ চামচ পরিমাণ গোটা জিরা দিব। গোটা জিরা 5 সেকেন্ডের মতো ভেজে এখানে আমি 1 পাট চেয়ে একটু কম পরিমাণ পেঁয়াজ কুচি দেব আর 5 থেকে 6টি কাঁচামরিচ চিরা দেব। দিয়ে এই পেঁয়াজ এবং কাঁচামরিচ চিরা 5 মিনিটের মতো ভেজে নেব একদম মিডিয়াম তাপে। পেঁয়াজ তেলের সাথে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। পেঁয়াজ তেলের সাথে এইভাবে মিশানো হয়ে গেলে এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ দেব। দিয়ে এভাবে আবার উল্টে পাল্টে তেলের সাথে ভেজে ঢাকনা দিয়ে ঢেকে দেব। গুচি মাছ এইভাবে রান্না করলে বা ভুনা করে রান্নাটা করলে খেতে মাশাআল্লাহ অসাধারণ লাগে খেতে। পরিবারের সকল সদস্যরা এভাবে গুচি মাছ ভুনা খেতে পছন্দ করে। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল স্মার্টস ফ্যামিলি ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর বেল বাটনটি অন করে রাখবেন। যখনই আমি পরবর্তী ভিডিও ছাড়ব সাথে সাথে আপনারা দেখতে পাবেন। আর আমার ফেসবুক পেজ স্মার্ট ফ্যামিলি কিচেনে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আমার পেঁয়াজ দেখেন আবার উল্টে পাল্টে ঢেকে দিচ্ছি। এভাবে আমি 2 বার করব আর 5 মিনিটের মধ্যে আমি এগুলো 2 বার করে নেব। আমার পেঁয়াজের পানি যখন শুকিয়ে আসবে এবং পেঁয়াজ হালকা ভাজা ভাজা হবে তখন আমি এখানে হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ আদা বাটা, হাফ চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে 30 সেকেন্ডের মতো এই মশলাটি পেঁয়াজের সাথে ভেজে নেব। সম্পূর্ণ মশলা আমার দেওয়া হয়ে গেছে। এখন এই মশলাটি পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজের সাথে মশলাগুলো ভাজলে মশলার যে এক্সট্রা স্মেল বের হয় ওটা খেতে ভালো লাগে না, ওটা আর হবে না। স্মেলটা বা খারাপ গন্ধটা চলে যাবে এইভাবে ভেজে নিলে। আমার মশলা ভাজা হয়ে গেছে। এখানে আমি হাফ কাপের চেয়ে একটু কম অর্থাৎ 5 চামচের মতো পানি নিয়ে এই মশলাগুলো আবার কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। হয়ে গেছে আমার সম্পূর্ণ মশলার সাথে পানি মেশানো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে 5 মিনিটের মতো হালকা তাপে এই মশলাগুলো কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গিয়েছে, তেল উপরে উঠে আসছে আর পেঁয়াজগুলো অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন এখানে আমি গুচি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা ওটা দিয়ে দেব। দিয়ে মশলার সাথে গুচি মাছটা আবার উল্টে পাল্টে নিব বা মশলার সাথে গুচি মাছটি উল্টে পাল্টে মিশিয়ে নিব। একদম মিডিয়াম তাপে এই রান্নাটি আমি করব, একদম হাই হিটেও না, লো হিটেও না। এভাবে গুচি মাছ রান্না করলে খেতে একটু গন্ধ লাগে না আর খেতে মাশাআল্লাহ অসাধারণ লাগে, খুব ভালো হয় খেতে এইভাবে গুচি মাছটি রান্না করলে। এখন আমি আবার 4 মিনিটের মতো এই গুচি মাছটি হালকা মিডিয়াম তাপে এভাবে ঢেকে রান্না করব। 4 মিনিট পর আবার এভাবে আমি গুচি মাছটি উল্টে পাল্টিয়ে নেব। গুচি মাছটি এইভাবে নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। একদম মিডিয়াম টু লো হিটে এই রান্নাটি করব, হাই হিটেও না এবং মিডিয়াম হিটেও না। বেশি তাপ দিয়ে রান্না করলে মাছটি পুড়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। আবার আমি ঢাকনা দিয়ে আবার 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে রান্নাটি করব বা মাছটি কষিয়ে নেব। হয়ে গেছে আমার মাছ কষানো। মাছটি আবার নেড়ে দেব। নিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দেব। দিয়ে এই মাছটি সিদ্ধ করে নেব এবং রান্নাও কমপ্লিট করব এই 1 কাপ পানি দিয়ে।
পানি দিয়ে মাছগুলোর সাথে মিশিয়ে নেব। পানিটা মিশিয়ে দিয়ে মিডিয়াম হিটে আবার রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে। দেখেন কতটা সুন্দর এবং জোশে মনে হচ্ছে, আর খেতে মনে হচ্ছে অনেকটা ভালো হবে। যখন বলক উঠে আসবে মাছের ঝোলে, ঠিক তখন আবার একবার এইভাবে উল্টে পাল্টে নেড়ে দেব, যেন সম্পূর্ণ মশলা সমানভাবে তরকারির সাথে মিশে যায়। আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এভাবে রান্না করে নেব। ঝোলটা অনেকটা যখন গাঢ় হয়ে আসবে, ঠিক তখন আমি ধনিয়া পাতা কুচি এইভাবে দিয়ে দেবো উপরে, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে 4 মিনিটের মতো হালকা তাপে রান্না করব। এভাবে রান্না করলে পরিবারের সকল সদস্য পছন্দ করে খাবে। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলগুলোকে লাইক, সাবস্ক্রাইব, ফলো করবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন। দেখলেন তো কত সহজভাবে এবং সুন্দর এবং পারফেক্টভাবে এই মাছটি আমি রান্না করে আপনাদেরকে দেখালাম। আমার রান্নাটা হয়ে আসছে। উপরে যখন ঝোল উঠে আসবে এবং ঝোলগুলো অনেক সুন্দর গাঢ় হয়ে আসবে, ঠিক তখনই আমার রান্না কমপ্লিট করব। একদম শুকনো করব না, একদম ভুনা ভুনা করে এই মাছটি রান্না করব। এভাবে করলে এই মাছটি খেতে বেশি ভালো লাগে। একদম শুকনো করলে হ্যাঁ ভালো লাগে, তারপরেও এই মাছটি এইভাবে রান্না করলে বেশি খেতে ভালো লাগে। সেজন্য আমি এইভাবেই মাছটি রান্না করলাম। দেখতে অনেকটা জুসি এবং মাশাআল্লাহ অনেক সুস্বাদু মনে হচ্ছে। সবাই আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।